বাংলাদেশ জামাত ইসলামী এর উদ্যোগে রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪ নং ভাংনী ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ হৃদয় হাসান সাকিবের ভিডিও তথ্যে বিস্তারিত। উপজেলার ঠাকুরবাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাব্বানী এমপি, রংপুর ৫ মিঠাপুকুর। তিনি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন এবং নৈতিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ এনামুল হক। তিনি সংগঠনের কার্যক্রম ও সমাজ কল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা করেন। এই সময় উপস্থিত ছিলেন ৪ নং ভাংনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ওয়াহিদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪ নং ভাংনী ইউনিয়ন শাখার আমির মাওলানা মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ ঠাকুরবাড়ি পূজা মন্দির পরিদর্শন করেন, মন্দিরের উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন এবং মন্দির কর্তৃপক্ষের পাশে থাকায় প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ মন্দির কমিটির সদস্যদের বিভিন্ন চাওয়া পাওয়া গুরুত্ব সহকারে বিবেচনার কথাও জানান। ফাহমিদা হাশেম, দৈনিক বাংলা প্রতিদিন, ঢাকা। আমরা দিন রাত পরিশ্রম করেছেন, আমরা সকলের পক্ষ থেকে। এবং অধ্যুষিত এলাকা, খুব গরিব হিন্দু আমাদের বসবাস ঠাকুরবাড়িটা। এক সময় এখানে ঠাকুরের সমাগম ছিল, কিন্তু এখন ঠাকুর বলতে খুব একটা পণ্ডবাবু আর কেউ নাই। যাক, আমাদের এই মন্দিরটার জন্য আমরা অনেক শিক্ষা করে সমাজত দাঁড় করতে পারছি। এখানে সবাই গরিব, আর্থিক কোনো এটার কোনো স্টেট নাই। যেমন ওয়াক্ফ সম্পদ থাকে কিংবা হয়তো ওই দেবত্ব থাকে, এটাও এই মন্দিরের নাই। এটা গরিব মানুষের পথে কোনো রকম পূজা আদি করা হয় এভাবে। এমপি নির্বাচিত হয়েছেন আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে, কোনো সন্দেহ নেই। নির্বাচন করতে গেলে একজনকে সবাই ভোট দেবে, এটা কখনো হয় না। প্রতিযোগী ময়দানে থাকবে, খেলা হবে। এই জন্য দুটো যদি খেলারও মাঠ হয়, সেখানে দুই দল থাকে, দেখে প্রতিযোগিতার মাধ্যমে বিজয় হয়। আমরা মনে করি প্রায় ৬২,০০০ ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকে মিঠাপুকুর উপজেলার কোনো হিন্দু পাড়া বাদ দিইনি। কোনো হিন্দু পাড়া, সাঁওতাল পাড়া আমি বাদ দিইনি, প্রত্যেকটাতে আমি পৌঁছেছি। তো সবখানেই আমার কাছে একটা আশ্চর্য লাগছে। পূজার সময় আমি গেছি অনেক জায়গায়, প্রায় ৫৫টা পূজা মণ্ডপে গেছি। ওই ৩-৪ দিনের কয়টা যাওয়া যায়। তো সবখানে ওই একই কথা, যে আমাদের মন্দিরে বরাদ্দ দেবেন, মন্দিরে টাকা দেবেন, মন্দিরের আমাদের কাজ করে দেবেন। এখানে আমরা কিছু পাই না। আমার এটা আশ্চর্য লাগে যে কেন কিছু পান না ওনারা, এটাই তো আমার একটা প্রশ্ন। এত বছর গেল কেন পান না, এই হাহুতাশটা কেন? একেবারে